কথা বলা খুব সহজ। এখানে আপনারা বলতে পারেন, হ্যাঁ মন্ত্রী সাহেব আপনি তো এখন দাঁড়ায় মাইকে কথা বলছেন, কথা বলা খুব সহজ। হ্যাঁ বলছি ভাই, কথা বলা খুব সহজ, কিন্তু কাজগুলো মুশকিল। আপনারা বেশিরভাগ আন্দোলন করেছিলেন আজ থেকে 2 বছর আগে, করেন নাই? এখানে কতজন আন্দোলনের সাথে জড়িত ছিলেন? এই যে দেখেন সবার হাত উঠে গেছে, কয়েকটা হাত হয়তো উঠে নেই, ঠিক আছে, ওনারা একটু রিল টিল দেখাতে ব্যস্ত ছিল, কোনো অসুবিধা নেই। না দেশ নাথিং রং, দেখেন রিল দেখেন, কোনো অসুবিধা নেই, আমাদের বাচ্চারাও দেখে। আজ পর্যন্ত দুঃখের কথা বলি ভাই, দুঃখের কথা বলি, 55 বছর বাংলাদেশের ইতিহাসে ছাত্র আন্দোলনের কোনো কমতি নাই, এবং অনেকগুলোই বা বেশিরভাগই দেশের গণতন্ত্রের জন্য প্রয়োজন ছিল, কিন্তু আজ পর্যন্ত আমার চোখে পড়ে নাই তিনি কোন আন্দোলন করেছে পড়াশোনার উন্নয়ন চাই। আপনারা আন্দোলন করেছেন পরীক্ষা পিছান, আন্দোলন করেছেন মাল্টিপল চয়েস চাই, হ্যাঁ অতপার তো আরো বড় আন্দোলন হয়েছে, ওরে বাবা রে। শিক্ষা ব্যবস্থা যেই জায়গায় থাকা উচিত তার আশপাশ দিয়ে নেই, এবং এই মুহূর্তে আমাদের অবস্থা খুব একটা ভালো না। আমাদের ডিগ্রিধারী সমাজ শিক্ষিত সঠিকভাবে হতে পারেনি। এত বছর ডিগ্রির ব্যবসা চলেছে। জিওগ্রাফি অ্যাজ এ ডিগ্রি হ্যাজ ডাইড আউট আরো 40 বছর আগে, কারণ সবার শুধু চিন্তা কত তাড়াতাড়ি ওই যে ডিগ্রির কাগজটা নিয়ে বের হবেন, বের হবার পর রাস্তায় রাস্তায় ঘোরার সময় তখন সরকারকে গালি দেন, দূর বেটা চাকরি নাই। কারণ তেজগাঁও কলেজ অনেক বড় অবদান রেখেছে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে, তার জন্য আপনাদেরকে সাধুবাদ জানাই, একটা তালি দিয়ে দেন তাদের জন্য। আমরা রাজপথে ছিলাম, পুলিশের আঘাত খেয়েছি, মামলা হয়েছে, অনেক কিছু হয়েছে, কিন্তু রাজপথের বাইরেও কিন্তু আমাদের সহযোগিতা অনেকে ছিল, যারা চিন্তা চেতনা দিয়ে, যারা মুখে বলে লিখে ক্লাসরুমে লেকচার দিয়ে আমাদেরকে সহযোগিতা করেছে। তাদের ভেতরে অন্যতম ব্যক্তি যারা ছিলেন, তাদের ভেতরে আপনাদের গভর্নিং বডির চেয়ারম্যান, তার জন্য একটা ছোট হাততালি আপনারা দিয়ে দেন প্লিজ। আমরা একই সাথে কমরেড ছিলাম সেই আলোকে, যে দেশকে ফ্যাসিবাদ থেকে মুক্ত করবার জন্য, গণতন্ত্রের সেই সূর্যের আলো আবার ফিরিয়ে নিয়ে আসবার জন্য আমরা সবাই একসাথে কাজ করেছি। একই সাথে একই আলোকে কাজ করেছেন আজকে একটা প্রসিদ্ধ একটা জায়গায় আছেন আমাদের মাননীয় ভাইস চ্যান্সেলর অফ ন্যাশনাল ইউনিভার্সিটি, এবং উনি যে দায়িত্ব নিয়েছেন, এই দায়িত্ব নেওয়ার পর থেকে কিন্তু উনি, আমি দেখছি বলেই বলছি, যদিও এগেন আমার দায়িত্ব শুধুমাত্র প্রাথমিক শিক্ষা, কিন্তু তবু আমি শিক্ষার সবকিছু দেখছি বলেই বলছি যে আমাদের মাননীয় ভিসি মহোদয় একদম অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের মান কিভাবে উন্নয়ন করা যায় এবং কিভাবে শিক্ষার মান আমাদের দেশে সবচেয়ে উঁচু পর্যায়ে নিয়ে আসা যায়। একটু আগে ওনার সাথে বসে আলোচনা হচ্ছিল অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের সাথে ওনারা কি কি আলোচনা করছেন, কোন কোন জিনিসগুলো সেট করছেন। কারণ এগেন আমি নিজেই অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের অ্যালামনাই, এবং আমিও সেখানে কিছুদিন পর ওই ওদের স্কুল অফ গভর্নমেন্ট অ্যান্ড ওদের সাথে বেশ কিছু চুক্তি করতে যাচ্ছি। তো ওই জায়গাগুলোতেও আমরা একসাথে কাজ করব। এই যে 2500-এর উপরে আমাদের যে কলেজেস আছে, আমার নির্বাচনী এলাকা বৃহত্তর মোহাম্মদপুর, ঢাকা 13, সেই জায়গায় অনেকগুলো কলেজ আছে। আমাদের কলেজ, ন্যাশনাল ইউনিভার্সিটি বলেন, যে ইউনিভার্সিটি বলেন, কলেজের শিক্ষা ব্যবস্থা যেই জায়গায় থাকা উচিত তার আশপাশ দিয়ে নেই। আমি জানি মাননীয় ভিসি মহোদয় অনেক কাজ করছেন, এবং ইনশাআল্লাহ উনি এবং ওনার মতো যারা দেশপ্রেমী, যারা আসলেই জ্ঞানী, যারা আসলেই নিরলসভাবে কাজটা করে দেশের উন্নয়ন করতে চায়, তাদের মাধ্যমে আগামী কয়েক বছরের ভিতরে আমরা বিশাল উন্নয়ন পাবো ইনশাআল্লাহ। তবে এটা আসতে সময় লাগবে, এবং এই মুহূর্তে আমাদের অবস্থা খুব একটা ভালো না। কেন? কারণ বিগত দিনগুলোতে এত হয়তো অন্যায় হয়েছে, করাপশন হয়েছে, মানে দুর্নীতি হয়েছে, এবং অব্যবস্থাপনা হয়েছে, যার মাধ্যমে আমরা এমন একটা জায়গায় এসেছি যে আমাদের ডিগ্রিধারী সমাজ শিক্ষিত সঠিকভাবে হতে পারেনি। এত বছর ডিগ্রির ব্যবসা চলেছে। আগামী দিনগুলোতে আমরা চাই না আপনারা এই ডিগ্রির ব্যবসায় আর কোনোদিন আহত হন। আগামী দিনগুলোতে আপনারা যখন পড়াশোনা করবেন, এই যে আজকে যারা 4000 নতুন আপনার এসে এসেছেন, কোহর্ট এসেছেন, নতুন আপনারা কলেজ জয়েন করছেন, আপনারাও যেন আগামীতে ডিগ্রিধারী কিন্তু শিক্ষাহীন একটা জায়গায় না পৌঁছান, আপনারা যেন সঠিক শিক্ষাটা পান। এই যে একটু আগে কথা হলো, আপনারা চান জিওগ্রাফি, আপনারা এখনই যদি একটু গুগল করে দেখেন, জিওগ্রাফি অ্যাজ এ ডিগ্রি হ্যাজ ডাইড আউট আরো 40 বছর আগে।
ক্রাঞ্চি রোলের ভিতর চকলেট ক্রিমের ফিলিং, অল টাইম ক্রিম রোল, মুখে দিতেই স্পেশাল ইনসাইড। গ্লোবালি আপনি যদি আগামী দিনে কিছু আসলে পেতে চান এই ডিগ্রির মাধ্যমে, তাহলে আপনি কিভাবে পাবেন? জিওলজি আছে বা অন্য জিনিসপত্র আছে। সো এই যে ভিসি মহোদয় বলছিলেন, আমাদের দেশে অন অ্যাভারেজ অ্যানুয়ালি 60,000 ঊর্ধ্বে পলিটিক্যাল সায়েন্স গ্র্যাজুয়েটস বের হয়। আমাকে কি কেউ বলতে পারবেন আপনারা জানেন পলিটিক্যাল সায়েন্সের চাকরি কি? আপনারা জানেন? আমি নিজে পলিটিক্যাল সায়েন্সের গ্র্যাজুয়েট, বাই দ্য ওয়ে, আমি জাস্ট বলে রাখছি আপনাদেরকে। হ্যাঁ, আমি নিজে পলিটিক্যাল সায়েন্সের গ্র্যাজুয়েট, আমি নিজে পলিটিক্যাল সায়েন্সের একাডেমিক, পড়াতাম বিশ্ববিদ্যালয়ে। কিন্তু এটা চাকরি কি? 60,000-এর প্রয়োজন আছে নাকি? বিবিএ কয়েক লাখ বের হয়, কয়েক লাখের প্রয়োজন আছে নাকি? আপনাদের শিক্ষাটা ক্যারিয়ার কেন্দ্রিক হতে হবে, কারণ দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে। আপনারা পরিবারের সকল রিসোর্সেস আপনাদের উপরে যায় না? আপনাদের বাবা মারা সব রিসোর্স আপনাদের উপরে দেয় না? দেয় কিনা? নাকি সবাই এখন সন্ধিহান, না আব্বা আম্মা কি আসলেই দেয়, না আব্বা আম্মা পাত্তা দেয় না আমাদেরকে? আপনাদের কি এরকম কেউ আছে ঘটনা, নাকি আব্বা আম্মা অনেক পাত্তা দেয়, অনেক আদর দেয়? এটা হাত তুলে বলেন তো, আব্বা আম্মা কতজনকে আদর দেয়, পাত্তা দেয়? হাত তুলে বলেন তো। পিছে যারা হাত তুলেননি আপনাদের জন্য দুঃখ প্রকাশ করছে। প্রয়োজনে আপনার আব্বা আম্মাদের নিয়ে আসবেন একদিন, আমরা সেমিনার করব যেন তারা আপনাদেরকে আরো বেশি আদর ভালোবাসা দেয়। কিন্তু এই যে আপনার পুরো ফ্যামিলির রিসোর্স ইনভেস্টমেন্ট আপনার উপরে হচ্ছে, সেটা তারা আপনার কাছে কিছু চায় না ভাই, আপনার ভবিষ্যৎ গড়তে চায়। বিগত দিনগুলোতে আপনার পরিবার যেটা চেয়েছে আর সরকার যেটা চেয়েছে সেটা ভিন্ন জায়গায় ছিল। এখন আমাদের সরকার, মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বের সরকার ওই জায়গায় এসেছে যেখানে আমরাও সরকার ব্যবস্থা, মাননীয় প্রধানমন্ত্রী দেখতে চান আপনার ভবিষ্যৎ সুন্দরভাবে গড়ে দেয়া। আপনি ডিগ্রি লাভ করবেন, তারপর রাস্তায় রাস্তায় ঘুরবেন, চাকরি নাই, এইটা আগামী দিনে হবে না। কারণ এখানে আপনারা যাদের বড় ভাই বোনরা পাশ করে গেছে, সবাই চাকরি পেয়ে গেছে, কারোর মধ্যে কোনো দুঃখ কষ্ট নাই চাকরি না পাওয়া নিয়ে? আছে? আছে, অনেক বড় দুঃখ কষ্ট আছে, ঠিক না? একই সাথে আপনি ঢাকা শহর বা বাংলাদেশের যে কোনো বড় কোম্পানি বা ছোট কোম্পানির মালিকের কাছে যান বা এইচআর ম্যানেজারের কাছে যান, দেখুন ওদের লম্বা লিস্টে চাকরি প্রয়োজন আছে, মানে চাকরি ওপেনিং আছে, লোক খুঁজে পায় না। কেন লোক খুঁজে পায় না? স্কিলটা ডেভেলপড হয়নি। অনেক ডিগ্রি নিয়েছি আমরা, স্কিলটা ডেভেলপড হয়নি। যেন আপনারা যারা ডিগ্রি নেবেন, এই ডিগ্রিগুলো আপনার কাজে লাগাতে পারেন, এটা ইউজলেস ডিগ্রি হবে না। একই সাথে নৈতিকতার একটা প্রয়োজন আছে শিক্ষা ব্যবস্থায়। আমি জানি আমি একটু বোরিং কথা বলছি, আপনারা বিসি মহোদয় কি কি দিচ্ছেন এগুলো অনেক কথা বলছেন, অনেক তালি পড়েছে, কিন্তু কাউকে তো ভাই একটু ডিফিকাল্ট কথাগুলো বলতে হবে। আপনাদের একটু জানতে হবে, শিক্ষার্থীরা আপনারা বেশিরভাগ আন্দোলন করেছিলেন আজ থেকে 2 বছর আগে, করেন নাই? এখানে কতজন আন্দোলনের সাথে জড়িত ছিলেন? এই যে দেখেন সবার হাত উঠে গেছে, কয়েকটা হাত হয়তো উঠে নেই, ঠিক আছে, ওনারা একটু রিল টিল দেখাতে ব্যস্ত ছিল, কোনো অসুবিধা নেই। না, দেশ নাথিং রং, দেখেন রিল দেখেন, কোনো অসুবিধা নেই, আমাদের বাচ্চারাও দেখে। কিন্তু এই যে আপনারা যে দেশ বদলানোতে একটা বিশাল ভূমিকা রেখেছেন, তো তাহলে আপনাদের আসলে বাস্তবতাগুলো জানতে হবে। কারণ যুদ্ধের সময়, আন্দোলনের সময় আপনারা এগিয়ে যাবেন, কিন্তু কাজগুলো সম্বন্ধে কিচ্ছু জানবেন না, এটা তো হতে পারে না। তো আপনাদের জানতে হবে, নৈতিকতার একটা জায়গা থেকে আসতে হবে। আমরা অনেক জায়গায় এমন ভাবে একটা জায়গায় এসেছি যে আমরা আনগভর্নেবল হয়ে গেছি। আমরা লাইক আমি চাই তাহলে দিতে হবে। কেন? আপনি কেন চান? এই যে গত 2 বছর আমরা দেখেছি, গত 2 বছর দেখেছি একটা নতুন দল হয়েছিল এনসিপি। আমি তাদেরকে নিন্দা করে বলছি না, আমি জাস্ট কিছু ফ্যাক্টস বলছি যে কোনো কিছু তারা চাইলে তারা হঠাৎ করে সামনে চলে আসছে, আমি চাই, আমাদের দিতে হবে। কেন দিতে হবে? এটা যৌক্তিকতা কি? না, আমি চাই। আমাদের সরকার গঠন করার পর, ফেব্রুয়ারি মাসে আমরা সরকার গঠন করি, সরকার গঠন করার পর ওরকম কিছু রাজনৈতিক দল বা কিছু ইসে থেকে এসেছে যে না, তারুণ্যের ইনক্লুশন থাকতে হবে প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকটা মন্ত্রণালয়ে তরুণরা থাকতে হবে, পার্লামেন্টে তরুণরা থাকতে হবে। কেন তরুণরা থাকতে হবে? কারণ কি? আপনার বাবার মনে করেন কিডনি অপারেশন হবে, ঠিক আছে, অপারেশন থিয়েটারে ডাক্তার নার্স থাকবে না তরুণরা থাকবে? কে থাকবে ভাই? আমি দেখলাম শুধু বয়োজ্যেষ্ঠরাই তালি দিলেন, তরুণরা তালি দিলেন না। কিন্তু একটু চিন্তা করবেন, হ্যাঁ আপনি যদি তরুণ হন কিন্তু আপনি ইতিমধ্যে ভালো ডাক্তার হয়ে গেছে, তাহলে নিশ্চয়ই আপনি থাকবেন, কোনো অসুবিধা নেই। কিন্তু তারুণ্য শুড নট বি এ ক্রাইটেরিয়া ইন পজিশনস অফ রেসপন্সিবিলিটি।
দায়িত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ। কথা বলা খুব সহজ। এখানে আপনারা বলতে পারেন, হ্যাঁ হ্যাঁ মন্ত্রী সাহেব আপনি তো এখন দাঁড়ায় মাইকে কথা বলছেন, কথা বলা খুব সহজ। হ্যাঁ বলছি ভাই, কথা বলা খুব সহজ, কিন্তু কাজগুলো মুশকিল, এবং তার জন্য জ্ঞান, অভিজ্ঞতা সবকিছুর প্রয়োজন। তো ওই যে ওই জ্ঞান অভিজ্ঞতা যেন আপনাদের সঠিকভাবে আসে, সেই কারণে শিক্ষা ব্যবস্থায় আমরা এই বদলগুলো আনার জন্য কাজ করছি। আমি দেখতে চাই আগামী দিনে তেজগাঁ কলেজ, আপনাদের হল দরকার, আমি চেষ্টা করবো আপনাদের হল দেওয়ার ব্যবস্থা করতে, এটাতে হাততালি দিতে পারি। দেখেন আমরা এগুলো সেটাই হাততালি দিই। আজ পর্যন্ত দুঃখের কথা বলি ভাই, দুঃখের কথা বলি, 55 বছর বাংলাদেশের ইতিহাসে ছাত্র আন্দোলনের কোনো কমতি নাই, এবং অনেকগুলোই বা বেশিরভাগই দেশের গণতন্ত্রের জন্য প্রয়োজন ছিল, কিন্তু আজ পর্যন্ত আমার চোখে পড়ে নাই। আমি একজন একাডেমিক ইন পলিটিক্যাল সায়েন্স, রাষ্ট্রবিজ্ঞানের একজন একাডেমিক হিসাবে আমার চোখে পড়ে নাই আজ পর্যন্ত আমাদের দেশের শিক্ষার্থীরা কোনো আন্দোলন করেছে পড়াশোনার উন্নয়ন চাই, করে নাই। আপনারা আন্দোলন করেছেন পরীক্ষা পিছান, আন্দোলন করেছেন মাল্টিপল চয়েস চাই, হ্যাঁ অতপার তো আরো বড় আন্দোলন হয়েছে, ওরে বাবা রে। হ্যাঁ কিন্তু একজন আন্দোলন করেননি যে ক্লাসরুমে শিক্ষক ঢুকার আগে আমি দেখতে চাই এই শিক্ষকের কতগুলো রিসার্চ পাবলিশড আছে, সে আসলে জানে কিনা। একটা ডিগ্রির জন্য ভর্তি হবার আগে আমি জানতে চাই এই কারিকুলামটা কত শক্তভাবে তৈরি করা, এই কারিকুলামটা গ্লোবালি অ্যাকসেপ্টেড কিনা। কেউ জিজ্ঞেস করেন নাই, কেউ জিজ্ঞেস করেন নাই, কারণ সবার শুধু চিন্তা কত তাড়াতাড়ি ওই যে ডিগ্রির কাগজটা নিয়ে বের হবেন, বের হবার পর রাস্তায় রাস্তায় ঘোরার সময় তখন সরকারকে গালি দেন, দূর বেটা চাকরি নাই। দোষ সবার, বিগত দিনে সরকারের যেমন ছিল, কারণ আসলে আপনাদের জন্য সে সুব্যবস্থা করেনি, কিন্তু ছোটখাটো দোষ কিন্তু আপনাদের সাইড থেকেও ছিল, ইন দ্য সেন্স যে আপনাদের গার্ডিয়ানদের, আপনারা যারা নবীন বরণে আসেন আপনারা খুব বেশি ইয়াং, আপনারা এগুলো বুঝবেন, কিন্তু আপনাদের গার্ডিয়ানদের সাইড থেকেও ছিল। আমি নবীন বরণ মানে আপনাদের চেয়ারম্যান মহোদয় বলছিলেন, আমি বিশ্ববিদ্যালয়ে জয়েন করেছি 94 সালে, আজ থেকে এক্স্যাক্টলি 32 বছর আগে। তো 32 বছর আগে যখন বিশ্ববিদ্যালয়ে জয়েন করেছি, ওই সময়গুলোতে বা তার আগে বিশ্ববিদ্যালয়তে বিদেশে ছিল, বাট দেশে যখন পড়াশোনা করেছি, আমাদের যদি রেজাল্ট খারাপ হতো, বাপমার কাছে বকা খেতাম, আসলে বকার অনেক বেশি খেতাম। আমরা ওই জেনারেশন যে লাস্ট বেতের বাড়ি খেয়েছি, হ্যাঁ আমরা কথায় কথায় বেতের বাড়ি খেতাম ভাই, এই গল্প আপনাদের সাথে শেয়ার না করি। তো আমাদের যদি রেজাল্ট খারাপ হতো, আমাদের বাপমারা আমাদের বেতের বাড়ি দিত। আমি জীবনে দেখি নাই আমাদের বাপমারা টিচারের সাথে কথা বলতে গেছে আমার ছেলের রেজাল্ট কেন খারাপ হইল, স্কুলের এগেন্স্টে আন্দোলন করেছে আমার ছেলের রেজাল্ট কেন খারাপ হইল। তাদের প্রত্যেকটা রাগের জন্য আমাদের পিঠের উপরে বেতের সুন্দর দাগ পড়ত। আজকে যে ঘটনা ঘটেছে যে সন্তানদের রেজাল্ট খারাপ হলে বাপমারা রাস্তায় নামে, স্কুল কেন রেজাল্ট খারাপ দিল, বোর্ড কেন রেজাল্ট খারাপ দিল। আরে ভাই পড়াশোনা করবেন, রেজাল্ট ভালো হবে, এটা তো বোর্ডের দোষ না। কিন্তু এখানে বিগত দিনের সরকারগুলো এই একটা রীতি তৈরি করে গেছিল, তাদের অফিসিয়াল পলিসি ছিল যে সব পাস করাবা, পড়ুক আর না পড়ুক পাস করাবা। আমাদের দেশের শিক্ষা ব্যবস্থা তার জন্য এমন জায়গায় গেছে যে ওয়ার্ল্ড ব্যাংক বলে যে আমাদের এইচএসসি পাস অন অ্যাভারেজ লেভেল সিঙ্গাপুরের ক্লাস 6 এর সমান। আমার কথা না ভাই, আমাদের কথা না, পলিটিসাইজ কথা না, ওয়ার্ল্ড ব্যাংকের কথা। এটা কি আমাদের জন্য দুঃখজনক না? হ্যাঁ আমাদের এইচএসসি পাশের অনেক জিনিয়াস নাই তা না, আমাদের এখানে এইচএসসি পাস করে অনেকেই অক্সফোর্ড, কেমব্রিজ, হার্ভার্ড যাচ্ছে, সব যাচ্ছে, কিন্তু এক্সেপশনস, অ্যাভারেজ অবস্থান খুবই মন্দা। তো এই অ্যাভারেজ অবস্থানটাও চেঞ্জ করতে হবে।